তো শুরু করছি নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের জন্য। মানে ফেসবুক, ইনস্টাগ্রামে যেই ফটোগুলো আপলোড করতেছে, এই ফটোগুলো কিভাবে এডিট করতে হয় সেটা কিন্তু অনেকে জানে না। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন, আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতে আপনাদের যেটা করবেন, আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে, বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনার সামনে প্রথম যে লিঙ্কটা চলে আসবে, এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি উপরের দিকে দেখতে পাবেন ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনে আপনি লিখে দেবেন, আপনি যেটা লিখবেন সেভাবে কিন্তু এআই জেনারেট করে দেবে। আপনাদের সুবিধার জন্য আমি এই লেখাটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে জাস্ট কপি করে নিয়ে আপনারা এখানে বসিয়ে দেবেন। থেকে ক্রিয়েটে একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে অটোমেটিকলি জেনারেট হবে। অলরাইট, দেখতে পাচ্ছেন যে এখানে এই ধরনের পিকচারগুলো আমাকে এখানে জেনারেট করে দিচ্ছে। এখন এখান থেকে আমরা যে কোনো একটা পরে ক্লিক করে দেবো। আমি এই ফটোটাকে ডাউনলোড করবো। এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে এখানে ডাউনলোড অপশন পাবেন, জাস্ট ডাউনলোড করে নেবেন। তো কাপল পোস্ট লিখে সার্চ করে দিলাম, জাস্ট আপনাদের বোঝাচ্ছি। এখান থেকে কাপল পোস্ট লিখে এখান থেকে সার্চ করে দিলাম, দেন অনেকগুলো কাপল পোস্ট এখানে চলে আসছে। ফটোটাকে আমরা নেব, এই যে ফটোটা আমরা নিলাম, এই যে পোস্টটা আছে সেম এই পোস্টে থাকবে। এই ফটোটাকে আমরা প্রথমে এখান থেকে ডাউনলোড করব। এই পিকচারটাকে আমি ডাউনলোড করে নেব এখান থেকে। ওকে, ডাউনলোড করে নিলাম। দ্যাটস আমি এই পিকচারটা ডাউনলোড করে নিলাম। তারপরে এখান থেকে আপনারা আবার লিখবেন Remaker.ai লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর উপরের দিকে অপশন দেখতে পাবেন সোয়াইপ ফেস, আর এটা আছে মাল্টিপল ফেস আর ভিডিও সোয়াইপ ফেস। এখান থেকে লগ ইন সাইন আপ করে নিতে হবে। একটা জিমেল আইডি দিয়ে আপনারা প্রথমে সাইন আপ করে নেবেন। তারপর এখান থেকে আপলোড ইমেজ, এখানে একটা ক্লিক করে দেবেন। আমি এটাকে সিলেক্ট করে দেবো। তারপর উপরে থেকে ডানে ক্লিক করে দিতে হবে। এটা সেট হয়ে গেল। অন্য একটা ফটো আমি এখানে এখন আপলোড করবো। সেক্ষেত্রে এখানে আমি আমার ইমেজটা এখানে আপলোড করব। এখান থেকে আমি এই ইমেজটা নিলাম, তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেবো। এখন এখান থেকে আমরা সোয়াইপে এখানে একটা ক্লিক করে দেবো। অলরাইট, দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার একদম হুবহু আমার ফটোটা এখানে চলে আসছে। এই যে এখন এটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড এটা ক্লিক করে দেবেন। অলরাইট, দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে। এখান থেকে পপুলার ইমেজে ক্লিক করে এই ধরনের বিংয়ের মতো করে কিন্তু আপনাদের ফটো এডিট করতে পারবেন। এখান থেকে আমি একটা ফটো যদি নেই, ধরেন এই ফটোর মতো করব, তার জন্য এখানে সোয়াইপ উইথ দিস ইমেজ এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এই যে কম লোড নেবে, একটু ওয়েট করুন। এখানে এই ফটোটা আপলোড হয়ে যাবে। এখন ফটো কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে এখন এখান থেকে যেই আপনারা দুটো ফটো দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন প্লাসের আইকন, জাস্ট প্লাসের আইকনে একটা ক্লিক করে দেবেন। চাইলে আপনারা আপনার ফটো দিতে পারেন। তো আমি এখান থেকে ঋত্বিক রোশনের ফটোটা সিলেক্ট করে দিলাম, তারপর ডানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে এই মেয়ের জায়গায় আমি ক্যাটরিনাকে দিয়ে দেবো। এই ক্যাটরিনার ছবিটাকে আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে সোয়াইপে একটা ক্লিক করে দেবো। দেখুন ম্যাজিক। অলরাইট, তো দেখতে পারতেছেন একদম হুবহু এই যে ঋত্বিক রোশন আর এখানে কিন্তু ক্যাটরিনার ছবিটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এই দেখুন একদম পুরা একদম ক্যাটরিনা কাইফ এবং ঋত্বিক রোশন। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এআই খুব সুন্দর করে জেনারেট করে দিছে। এটা ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এভাবে করে কিন্তু ফটো এডিট করতে পারবেন, যে একদম ভাইরাল ফটো ফেসবুকে, ইনস্টাগ্রামে এই ধরনের ফটো এডিট করে যদি আপনারা এআই এর মাধ্যমে জেনারেট করে যদি আপলোড করে দেন, তাহলে সাথে সাথে কিন্তু সেগুলো ভাইরাল হয়ে যাবে। এখন এখান থেকে আপনারা যে কোনো পোস্টের সাথে আপনাদের ফটো অ্যাড করতে পারবেন। যেমন আমি এখান থেকে এই ফটোর পরে ক্লিক করে দিলাম, কাপল পোস্ট, এটাকে সিলেক্ট করে দেই। তারপর উপর দিকে ডানে ক্লিক করে দেবো। নিচের দিকে যে ফটোটা এখানে আছে এখানে ক্লিক করে দেবো। আমি ঋত্বিক রোশনের ফটো সিলেক্ট করে দিলাম। তারপর উপর থেকে ডানে ক্লিক করে দেবো। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু ঋত্বিক রোশনের ছবি এখানে চলে আসছে। এই মেয়েটার পেছনে ঋত্বিক রোশন কিন্তু ধরে বসে আছে। চাইলে কিন্তু এখানে আপনি আপনার ছবি দিতে পারেন। তো এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই এডিট করতে পারবেন। ওই দেখুন ঋত্বিক রোশনের ছবি এখানে চলে আসছে। এখন এখান থেকে আপনার ডাউনলোডে ক্লিক করে জাস্ট গ্যালারিতে নিয়ে যাবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে। ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।